নবীনগর উপজেলা 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান পরিচালক কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। মোহাম্মদ সোহেল খান, দৈনিক দেশ প্রতিদিন ও লাইভ টিভির প্রতিনিধি, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নেয়ার পরও তাদের সরকারের নানান অপকর্ম ও সুবিধাভোগী ব্যক্তিরা এখনও রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। এর মধ্যে রয়েছে নবীনগর উপজেলা সরকারি হাসপাতালের ডাক্তার হাবিবুর রহমান। তিনি সরকারি হাসপাতালের নাম ভাঙিয়ে বিভিন্ন ইউনিয়ন হাসপাতাল গড়ে তোলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নে তার নিজস্ব কেনা সম্পত্তির উপর একটি প্রাইভেট হাসপাতাল গড়ে তুলেছেন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 50 কোটি টাকার হবে বলে হাজার হাজার মানুষের ধারণা। তার বিরুদ্ধে যেসব দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে, তার মধ্যে যেসব কথা না বললে হবেই না। 1. প্রায় 60 কোম্পানির কাছ থেকে মাসিক 30 লক্ষ টাকা চেকের মাধ্যমে হাতিয়ে নেয়ার গুরুতর অভিযোগ রয়েছে। নবীনগর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম নজু আত্মীয় পরিচয় এসব অপকর্ম করে গেছে। ম্যানেজ করে প্রায় 8-10 বছর যাবৎ একই পদে বহাল রয়েছেন। এতটাই আধিপত্য বিস্তার করে রেখেছেন যে মুখ খুললেই যেন বিপদ। প্রতিটি কর্মচারীর বিরুদ্ধে তার রয়েছে কঠোর নজরদারি। ছাত্রলীগের লোকদের মাস্টার রুলের চাকুরির মাধ্যমে আশীর্বাদ পুষ্ট করে তার অনুসারী বানিয়ে রাখা হয়েছে। কোনো কর্মচারী মুখ খুললেই তাদেরকে ব্যবহার করা হয়। সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে কেউই মুখ খুলতে চায় না। তার কাছে চিকিৎসা সেবা নিতে বিলম্ব হলে রোগী পক্ষ থেকে প্রতিবাদ করলে তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়ারও ব্যাপক অভিযোগ রয়েছে। এখানেই ক্ষান্ত নয়, বেশি প্রতিবাদী লোকদেরকে চিকিৎসা সেবাকারীদেরকে ব্যবহার করে পুলিশ ধরিয়ে দেওয়ার ঘটনাও ছিল চোখে পড়ার মতো দৃশ্য। 2. নবীনগর 50 শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পদে 10 বছরের হাসপাতাল প্রধান থেকে শত শত কোটি টাকার ফ্ল্যাট বাড়ি ক্রয় করেছেন। ঢাকা বসুন্ধরা হাউজিং প্রকল্পের নামে বেনামে অগাধ সম্পত্তির পাহাড় গড়ে তুলেছেন। 3. জরুরি বিভাগের বর্ণনা শুনলে প্রত্যেকটি মানুষের চোখ কপালে উঠবে। ঝাড়ুদার, সুইপার, নাইট গার্ড এরা হচ্ছে জরুরি বিভাগের গুরুত্বপূর্ণ চিকিৎসক। টাকা ছাড়া কোনো চিকিৎসা হয় এই কথা কেউই বুকে হাত দিয়ে বলতে পারবে না। 4. মাঠে এ কথা বলা আছে ইঞ্জেকশনের ডাক্তারকে নবীনগর 50 শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার হাবিবুর। সরকারি হাসপাতালে বসে প্রশাসনিক দায়িত্ব পালন বাদ দিয়ে প্রতিদিন 200-300 লোকের চিকিৎসা প্রদান করেন। এর গোপন রহস্য হচ্ছে কোম্পানি থেকে 30 লক্ষ টাকা বিভিন্ন কোম্পানি থেকে হাতিয়ে নেওয়ার এক অপকৌশলটি ব্যবহার করে আসছে দীর্ঘ 10 বছর ধরে। একজন সরকারি হাসপাতালের প্রধান হয়ে হেলথ ভিউ জেনারেল হাসপাতালের চেয়ারম্যান হিসেবে দাওয়াতপত্রের সভাপতি হওয়ার বিধান আছে কিনা বিষয়টি কর্তৃপক্ষ খতিয়ে দেখার দরকার রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এসব বিষয়ে অনেকে মুখ খুললেই তাদের গলা চেপে ধরার ব্যাপক অভিযোগ রয়েছে নবীনগর 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান পরিচালক কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমানের বিরুদ্ধে। আরও অভিযোগ রয়েছে তার নিজস্ব হাসপাতালের কোনো সরকারি হাসপাতালের চেম্বার না করলে ওইসব ডাক্তারদের বিরুদ্ধে নেমে আসে প্রশাসনিক নানান প্রকার হয়রানি, নির্যাতন। নবীনগর উপজেলা 50 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের প্রধান পরিচালক কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বিবেচনায় সারা বাংলাদেশের যে 4000 ডাক্তার বিশেষ রাজনৈতিক বিবেচনায় নিয়োগ প্রদান করেন, তার মধ্যে হল নবীনগর উপজেলা 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান পরিচালক কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান। আওয়ামী লীগ সরকারের বিশেষ বিবেচিত ডাক্তার হাবিবুর রহমানের সাথে লাইভ টিভি যোগাযোগ করলে উনি জানান 30 দিনের জন্য লিখিতভাবে ছুটি নিয়েছেন। উনার জায়গায় অন্য অস্থায়ীভাবে একজন দায়িত্ব পালন করছেন। উনি আরও বলেন, নবীনগরের ছাত্রছাত্রীরা উনাকে নিয়ে অভিযোগ করাতে উনার মানহানি হয়েছে। তার জন্য উনি স্বেচ্ছায় নবীনগর সরকারি হাসপাতালের দায়িত্ব থেকে অন্য স্থানে চলে যাবেন।